ডিম আর ফুলকপির তরকারি, এটা একদম খুব সাধারণ একটা বাঙালি খাবার। এই খাবারটা কিন্তু সাধারণ হলেও কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। তো তার জন্য আমি এখানে ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে যে ডিমগুলো নিয়েছি এগুলো হলো মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম। আপনারা যে কোনো হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম যে কোনো ডিম দিয়ে করতে পারেন। তো আমার 4 টা ডিম লাগবে, যার জন্য আমি আসলে 4 টা ডিম নিয়েছি। এটাকে জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে মেখে একটু তেলের মধ্যে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই জাস্ট একটু লালচে কালার হলেই কিন্তু আমি এটা তুলে ফেলবো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে ফেলেছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমি এটা সাদা তেলে করতেছি, আপনারা চাইলে এটা সরিষার তেলেও করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়েছি, আর একটু লবণ। লবণটাও পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর যখন তেলের মধ্যে পেঁয়াজটা ভাজি আর কি, তখন যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমার হলুদটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে একটু লাল মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। আর আমি এই তরকারিটা রান্না করবো কাঁচামরিচে, তার জন্যই কিন্তু আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি যাতে তরকারির কালারটা একটু সুন্দর আসে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েছি আমি হাফ চা চামচের মতো, রসুন বাটাও দিয়েছি হাফ চা চামচের মতো, একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আসলে কষানোর উপরে তরকারির অনেক বেশি স্বাদ আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি গরম মশলা গুঁড়োটা দিলাম না। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তরকারিটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে পানিটা ব্যবহার করতেছি এটা কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করতেছি না, আমি ব্যবহার করতেছি গরম পানি। যার জন্যে কিন্তু পানিটা দেওয়ার সাথে সাথে মশলাটা ফুটে উঠতেছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এখন আমি এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের। তবে ফুলকপির আমি কোনো ডাঁটার অংশ বা কোনো কিছুই দিইনি, এখানে জাস্ট ফুল মানে ফুলগুলো দিয়েছি আর কি শুধু। আর এখানে দিয়েছি একটা ফুলকপির সাথে আমি 2টা আলু দিয়েছি। তো মশলার সাথে আমি ফুলকপি আলু ভালো করে কষতে দিয়েছিলাম। দেখুন আমার কষানির মধ্যে ফুলকপি আলু এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করতেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা টমেটো দিবেন। টমেটো দেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপের মতো। যেহেতু এটা আমি একটু হালকা ঝোল রাখবো তরকারিটা, এইজন্যই আমি আসলে পানিটা দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা যে ডিমগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি একটু ফুটতে দেব। আমার তরকারিটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এখন আমি এখানে একটু ধনেপাতা দেব। আর শীতকালে ধনেপাতা না দিলে কিন্তু তরকারির স্বাদ আমার কাছে মনে হয় যেন ভালোই লাগে না। এরপর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নেব। তাহলেই আমার এই সাধারণ একটা তরকারি রান্না হয়ে গেছে। দেখুন ডিম আর ফুলকপির ঝোল। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ স্বাদ লাগে, আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আমারটা কেমন হলো অবশ্যই জানাবেন।